নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটি খুব স্পেশাল হতে চলেছে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের গল্প শুরু করা যাক। রাত তখন ঠিক 2:10। শিয়ালদা স্টেশন থেকে রানাঘাটগামী শেষ লোকাল ট্রেনটা যখন একটা শুনশান নামহীন স্টেশনে এসে দাঁড়ালো, তখন চারপাশটা যেন এক মায়াবী কুয়াশায় ঢেকেছিল। প্ল্যাটফর্মের সোডিয়াম বাতিগুলো হলদেটে আলো ছড়াচ্ছিল, যা কুয়াশাকে ভেদ করতে পারছিল না। পুরো ট্রেনের কামরায় আমি ছাড়া আর কোনো জ্যান্ত মানুষ ছিল না। হ্যাঁ, জ্যান্ত মানুষ শব্দটা আমি ইচ্ছে করেই ব্যবহার করছি, কারণ পরের কয়েক মিনিটে আমার সাথে যা ঘটেছিল তা আজ এত বছর পরেও আমার রাতের ঘুম কেড়ে নেয়। আমি অফিসের কাজ শেষ করে ফিরছিলাম, শরীর ক্লান্ত। ট্রেনটা থামতেই একটা অদ্ভুত বরফ ঠান্ডা হাওয়া আমরার খোলা দরজা দিয়ে ভেতর ঢুকে পড়ল। সেই বাতাসের সাথে কেমন যেন একটা পুরনো পচা ভেজা মাটির গন্ধ ভেসে এলো। ঠিক তখনই প্ল্যাটফর্মের ঘন কুয়াশা ফুঁড়ে একটা লোক ট্রেনের দরজায় এসে দাঁড়ালো। লোকটার অবয়ব ছিল সাধারণ মানুষের চেয়ে একটু বেশি লম্বা। পরনে ছিল কুচকুচে কালো একটা ওভারকোট, আর মুখটা একটা মাফলার দিয়ে এমন ভাবে জড়ানো যে শুধু দুটো নিষ্প্রাণ স্থির চোখ দেখা যাচ্ছিল। পুরো কামরাটা সম্পূর্ণ ফাঁকা ছিল, অন্তত 30টা সিট খালি থাকা সত্ত্বেও লোকটা কোনো দিকে না তাকিয়ে সোজা হেঁটে এসে বসলো ঠিক আমার উল্টো দিকের 3 নম্বর সিটটাতে। ট্রেন আবার চলতে শুরু করলো, কিন্তু অদ্ভুত বিষয় হলো ট্রেনের চাকার সেই চেনা খট খট আওয়াজ ছাড়া আর কোনো শব্দ ছিল না। ট্রেনের জানলার বাইরে তাকালে শুধু অন্তহীন কালো অন্ধকার দেখা যাচ্ছিল, কোনো আলো নেই, কোনো বাড়িঘর নেই, যেন ট্রেনটা এই পৃথিবী ছেড়ে অন্য কোনো শূন্যতায় ছুটে চলেছে। আমি একটু অস্বস্তি কাটাতে পকেট থেকে ফোনটা বার করলাম, ভাবলাম কাউকে একটা মেসেজ করি, কিন্তু স্ক্রিনের দিকে তাকিয়ে আমার চোখ কপালে উঠল। ফোনের নেটওয়ার্ক তো উধাও হয়েছে, সাথে একটা অবিশ্বাস্য ঘটনা ঘটল। চোখের সামনে ফোনের ব্যাটারির পার্সেন্টেজ 100% থেকে নেমে 1 সেকেন্ডে 0% হয়ে ফোনটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। আমার চারপাশটা আচমকা এক অপার্থিব নিস্তব্ধতায় ডুবে গেল। আমি ভয়ে ভয়ে উল্টো দিকের লোকটার দিকে তাকালাম। লোকটা পাথর মূর্তির মতো স্থির হয়ে বসে আছে। ট্রেনের কামরাটা এত ঠান্ডা হয়ে গিয়েছিল যে আমার মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছিল, যেন আমি কোনো বরফের ঘরে বসে আছি। কিন্তু আশ্চর্যের বিষয়, উল্টো দিকের লোকটার মুখ বা নাক দিয়ে কোনো ধোঁয়া বেরোচ্ছিল না। তার বুকটা যে ওঠানামা করবে সেই শ্বাসের কোনো লক্ষণও নেই। লোকটা শ্বাস নিচ্ছে না। ভয়ে আমার বুকের ধুকপুকানি ডাবল হয়ে গেল। আমি চোখ সরিয়ে নিয়ে নিজের ডান দিকের জানলার কাছের দিকে তাকালাম। বাইরে তখন ঘুটঘুটে অন্ধকার হওয়ায় জানলার কাজটা আয়নার মতো কাজ করছিল, আর সেই কাচের প্রতিবিম্বে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কাচের সেই প্রতিবিম্বে দেখা যাচ্ছে উল্টো দিকের লোকটার মুখের মাফলারটা খসে পড়েছে, আর সেখানে কোনো মানুষের মুখ নেই, কোনো চামড়া বা মাংস নেই, কেবল একটা চুনকানের মতো সাদা কঙ্কালের খুলি জানলার কাছ দিয়ে সরাসরি আমার দিকে তাকিয়ে এক পিশাচে হাসছে। আমি চমকে উঠে সরাসরি সিটের দিকে তাকালাম, কিন্তু সামনে তাকিয়ে দেখি লোকটা আগের মতোই মাফলার জড়িয়ে শান্ত হয়ে বসে আছে। আমি বুঝতে পারছিলাম না আমার চোখ আমাকে ধোঁকা দিচ্ছে নাকি জানলার কাজটা আসল সত্য দেখাচ্ছে। ভয়ে আমার চিৎকার করে ওঠার কথা ছিল, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না, যেন কেউ আমার কণ্ঠরোধ করে দিয়েছে। আমি সিট ছেড়ে অন্য কামরায় পালিয়ে যাওয়ার জন্য যেই না উঠে দাঁড়িয়েছি, ঠিক তখনই ট্রেনের লাইটগুলো দপদপ করে নিভে গেল। পুরো কামরা মুহূর্তের মধ্যে ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। অন্ধকারের মধ্যেই আমি অনুভব করলাম কামরার ঠান্ডা হাওয়াটা আরো ঘনীভূত হয়েছে, আর ঠিক আমার কানের খুব কাছ থেকে একটা পচা চামড়ার গন্ধ আর ফিসফিসানি আওয়াজ ভেসে এলো। এত বছর পর এই সিটে কেউ বসলো। পালাচ্ছ কেন? আমি তো তোমাকেই নিতে এসেছি। এক জোড়া বরফের মতো জমানো ঠান্ডা হাত আমার 2 কাঁধের ওপর এসে শক্ত করে বসলো। সেই হাতের শক্তি এত বেশি ছিল যে আমি সিটে বসে পড়তে বাধ্য হলাম। অন্ধকারের মধ্যেই আমি বুঝতে পারলাম ওই কঙ্কালের উঠটা আমার মুখের ঠিক ইঞ্চিখানেক দূরে এসে দাঁড়িয়েছে। মৃত্যুর সেই শীতল স্পর্শে আমি চোখ বন্ধ করে আমার জীবনের শেষ চিৎকারটা দিলাম। ঠিক তখনই ট্রেনের ব্রেক কষার এক তীব্র কান ফাটানো ধাতব আওয়াজ হলো এবং কামরার লাইটগুলো আবার দপত করে জ্বলে উঠল। আমি ঝটকা দিয়ে চোখ খুললাম। চারপাশটা শান্ত, সামনে কেউ নেই। 3 নম্বর সিটটা সম্পূর্ণ ফাঁকা। লোকটা হাওয়া। আমার সারা শরীর তখন ঘামে ভিজে গেছে। আমি জোরে জোরে শ্বাস নিচ্ছি। ট্রেনটা তখন একটা স্টেশনে এসে থমকে দাঁড়িয়েছে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবলাম, হয়তো অফিসের ক্লান্তিতে আমি কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখছিলাম। আমি কোনো মতে জানলা দিয়ে বাইরে তাকালাম, একটু জ্যান্ত মানুষের খোঁজে। কিন্তু প্ল্যাটফর্মের দেওয়ালে একটা বড় সরকারি নোটিশ বোর্ড লাগানো ছিল। সেখানে একটা যুবকের ছবি দেওয়া, আর ওপরে বড় বড় অক্ষরে লাল কালিতে লেখা নিখোঁজ সংবাদ। গত পরশু রাত 2টার সময় শিয়ালদা লোকাল ট্রেনের 3 নম্বর সিট থেকে নিখোঁজ হওয়া যুবকের মৃতদেহ আজ সকালে রেললাইনের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। আমি ট্রেনের জানলা দিয়ে মুখ বাড়িয়ে ভালো করে ছবিটার দিকে তাকালাম। নোটিশ বোর্ডের ওই মৃত যুবকটির পরনে ঠিক আমার মতোই জামা কাপড়, একই চেহারা। হ্যাঁ, ওটা আমি নিজে। তাহলে ওই ট্রেনের কামরায় ট্রেনের শেষ যাত্রী আমি ছিলাম না। আমি তো 2 দিন আগেই মারা গেছি। আমি ছিলাম
বন্ধুরা, আজকের গল্প আপনাদের কেমন লাগলো লিখে জানাবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলি, আজকের মতো এখানেই শেষ।